তো বন্ধুরা, তরকারিগুলো রান্না করার সময় আমি ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। আমার মোবাইলে চার্জ চলে গিয়েছিল। তো এটা তো পুঁই শাক রান্না করেছি, আর এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আর মাংসটা তো আমি আগেই রান্না করে নিয়েছি। তো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর কাঁচা কলা রান্না করব, আর মুরগির মাংসটা ভুনা করব। যেহেতু আজকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসবে, আমার নানু। মেহমান বাড়িতে আসলে ভালোই লাগে, মেহমানের সাথে গল্প করা যায়, ভালো ভালো খাবার খাওয়া যায়। আর কলাগুলোও না ভালো, ওইটি দেশি কলাই। ওই দিন যে আনছিল আবার ওইটি হাইব্রিডের কলা আসছিল। এই পানিটা হচ্ছে আমাদের মটর থেকে করা, এটা পরিষ্কার পানি। আমরা তো আদায় করি এই পানি দিয়ে সবসময়। শাক ধুইতাছি। আমরা সবসময় বাইরেই ধুয়ে থাকি শাক সবজি। আসলে এখানে যা দেখেন ভিডিওতে আপনারা, যে কম কম ধুয়ে আমরা উঠিয়ে ফেলি, আসলে কিন্তু তা না। আমরা কিন্তু অনেক ভালোভাবে পরে আবার পরিষ্কার করে নিই। রসুন বাটা, আদা বাটা, সব মশলাগুলো আমি এখনই দিয়ে দিব। মুরগিটা আগে বসিয়ে নিলাম। লবণটা পরে দিচ্ছি। যেহেতু ছোট মুরগি, তার জন্য ঝালটা একটু বেশি দিব। অনেকগুলো টাইগার মুরগি এনেছিলাম, তার মধ্যে এই মুরগিটাই আছে, আর বাকিগুলা খেয়েছিলাম, আর কিছু মুরগি বিক্রি করে দিয়েছিলাম। কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম। একটু টমেটোর সস অ্যাড করে নিচ্ছি আমরা। এখন আমি মুরগিটা দিয়ে নিব।
এই কড়াইগুলো আমি যতই মাজি না কেন, এই কড়াইগুলো কিন্তু এরকম কালোই থাকে। তো মাংসটা কিন্তু আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি হালকা পরিমাণ জল দিয়ে দিব, বেশি জল দেব না। কি আম্মু? তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। ভুনা করার জন্য এখানে আমি কিছু মশলা এড করে নিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম কিছু টমেটো এবং আমি মাছগুলা দিয়ে দেব। আমি মাছটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো।